কেন? কেন? তোমার ওই বাঁশির সুর শুনে আমার সখী কিছুতেই ঘরে থাকতে পারছে না। আর তুমি এই বাঁশি যদি বাজাও। কেন এসেছো এখানে? আমি জানতে চাই। আমি জানতে চাই তুমি কেন বাঁশি বাজাচ্ছ? হ্যাঁ, কেন? তবে কি হয়েছে? আমার সখী ঘরে কিছুতেই থাকতে পারছে না। ওহো, তাই নাকি? হ্যাঁ। তাহলে আর বাঁশি বাজাবো না। বাজাবে না মানে? 100 বার বাজাবে, 1000 বার বাজাবে। ও, তুমি যে নিষেধ করে বাঁশি বাজালি, তাই আমি 1000 বার বাজাবো না। আমি বললাম দেখে কি তুমি বাঁশি বাজানো বন্ধ করে দিবে? তুমি বন্ধ করে দিলে যে আমার সখী খুব কষ্ট পাবে। আমি যাবো না সেটাই। তোমার তোমার ওই রাজকুমারী কি এখানে আসতে বলো? শাহজাদি একা একা এখানে আসবে কেমন করে? ঠিক আছে, তুমি এখানে ফুল বাগানে দাঁড়িয়ে থাকো, আমি পাঠিয়ে দিচ্ছি, কেমন? নাগরাজ, আমি যাবো না সেটাই। তুমি না গেলে যে সে প্রাণে বাঁচবে না। নিজের প্রাণ বিসর্জন দেব, আর দেবে ওই আশার নদীতে। নিজের প্রাণ বিসর্জন দেবে সেই আশ্রম নদীতে? হ্যাঁ, ওই আশার নদীতে। সত্যি সে আমার জন্য অপেক্ষা করছে। আমি আমি না গেলে সে আমার জন্য প্রাণ বিসর্জন দেবে সে আশ্রম নদীতে। না না না, আমি যাবো সেটাই, আমি যাবো সেটাই, আমি যাবো। এবার এবার হচ্ছে আমার তোমার কিস্তি। দরদি বাদশাহ, তুমি আমাকে দুবার কিস্তি দিয়ে পাঠিয়েছো প্রজা সাধারণের মধ্যে। আমি প্রজা সাধারণকে না দিয়ে সমস্ত আত্মঘাত করেছি। আমি আরো আত্ম চাই, আমি আরো আত্ম চাই। চাইলে কি যায় রে সকল চাওয়া ঠাই। চাইলে কি যায় রে সকল চাওয়া ঠাই। সোনা বলে ধরবি যাকে, সোনা বলে ধরবি যাকে, তাও হয়ে চাই। চাইলে কি যায় রে সকল চাওয়ার ঠাই। চাইলে কি যায় রে সকল চাওয়ার ঠাই।
বেটা মূর্খ, চাওয়া পাওয়া ক্ষমতার তুই এই সব কি বুঝবি মূর্খ? আর তাছাড়া আমার হৃদয়ে জড়ে আছে ওই শাহজাদি মালিকার তসবিহ, তাকে যে আমার চাই চাই চাই। জনাব, এই সময় আপনি এই দুর্গে, আমি তো কিছু ভাবতে পারছি না জনাব। কেন এসেছি? এই তো আমি জানতে চাই আমার প্রেরিত অর্থ কোথায়? সাধারণ পথের মধ্যে আমি বিতরণ করে দিয়েছি আলিজা। মিথ্যে কথা! ওরে পথের কুকুর, কিভাবে যে তোকে আমি রাস্তায় থেকে কুড়িয়ে এনে এই তোর বাড়ি ঠাই দিয়েছিলাম, যাই আমার অন্যে লালিত পালিত হয়ে তুই আজ আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিস। আমি তো এই সব কিছুই জানি না আলিজা। এর অর্থ কি? এর অর্থ কি? হ্যাঁ, বলো। এখনই আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। এই কাছিস যাও রক্ষী, এই মধ্যে সুরজ সালাদ খুসরোকে বন্দি করে অন্ধকার কক্ষে নিক্ষেপ করো। আর একবার অগ্রসর হলে আমি তোকে হত্যা করবো। সুরজ সালাদ, আলিজা, এই বদ্দার আপনি আপনি মাফ করবেন আলিজা। ও ভাই দান করলে আমি একটি কথা বলতে চাই। বলো কি বলতে চাও? আলিজা, একদিন আপনি আমায় ওই রাস্তা থেকে করে নেই এই দরবারে পুত্র ছেলে লালন পালন করে এই দরবারে সালা বলে বাউল করেছিলেন। এই দরবারে আমাকে মানুষ পুত্রের জন্য দিয়েছিলেন। তাই তাই আজ এতটুকু বলবো যে না, আমার দেহে এক বিন্দু রোগের থাকা পর্যন্ত এই মানুষের একটি কোনো রোগ নেই যে এই সীমাও সারা খুশরুকে বন্দি করে। এই আছে কিনা? এই মধ্যে আমি তোকে দেখে দিচ্ছি। উত্তম যাবে না, উত্তম। এই মধ্যে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাগারে। আগামীকাল প্রকাশ্য রাজদরবারে এই শয়তানকে হত্যা করে তাহলে আবার কাউরে মেঘে ছুড়া তোমার পরশের মশলা নেই। সেদিন তুমি থাকবে আমার পায়ে। সখী, এই সখী, যাবো না, চা দিয়ে না আর যাবো না। এই সখী, এখন সেই প্রাণীর বন্ধু এলো না, তবে কি তার দেখাতে পাবো না? কি হয়েছে সখী? সখী, তুমি এত উতলাচ্ছ কেন? আমার বরের বাগানে সে রাখাল থেকে বাড়ি বাড়ি দু চোখ ভরে দেখতে ইচ্ছে করে সখী। আকল সরে বাজায় বাঁশি, ওই না রাখাল ছেলে তেমন করে পাবো
তো সখী আমার সুরের বাসি